নমস্কার, আমি মীনাক্ষী। দিনের শেষে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি হাজির। প্রতি বছরে নেয় এবছরও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার তরফে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে মৌসুমী ফল সুস্বাদু আনারস পাঠানো হয়েছে। কৈলাসহরে সম্পন্ন হলো জেলা স্তরের পর্যালোচনা সভা। এতে সভাপতিত্ব করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বোজ্জং নগরে নতুন শিল্পের সূচনা, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ কর্মসংস্থানের আশার আলো। টেট 1 এবং টেট 2 পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আবারও শিক্ষা ভবন ঘেরাও করলো বুধবার। একই সঙ্গে তারা ডেপুটেশনও প্রদান করলো। গুরু শিষ্য সম্পর্কের মর্যাদা ও ভারতীয় সংস্কৃতি বার্তা তুলে ধরে শান্তির বাজারে জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব পালিত। উৎসবকে ঘিরে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল। কামাখ্যা মন্দিরের আদলে হবে এবার ছাত্রবন্ধু ক্লাবের পুজো প্যান্ডেল। বাজেট প্রায় 45 লক্ষ টাকা। প্রস্তুতি শুরু। চরিলামে দুষ্কৃতীরা ধ্বংস করে দিল এক রাবার চাষির বাগান। মাথায় হাত চাষি সহ গোটা পরিবারের। ঘুমে প্রশাসন। রেশন কার্ড অন্তোদয় এর পরও আজ পর্যন্ত সরকারি ঘর মিলল না অসহায় মহিলা মাহিজা খাতুনের। কষ্টে দিন কাটাচ্ছেন এই মহিলা। জিরানিয়া মহকুমায় চম্পকনগর এলাকায় নদী ভাঙ্গন অব্যাহত। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে এক বিশাল দুর্ঘটনা এই এলাকায়। চিন্তিত লোকজন। 2 বছর ধরে বেহাল রাস্তা, সংস্কারে নেই কোনো উদ্যোগ। এই নিয়ে ক্ষোভে ফুঁসছেন গুলিরায় বাড়ি ভিলেজের বাসিন্দারা। যক্ষ্মা নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্য নিয়ে বুধবার অভয়নগর স্থিত রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শুরু হয়েছে 2 দিন ব্যাপী টিউবারকুলোসিস স্ক্রিনিং অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এখনকার মতো দিনের শেষে গুরুত্বপূর্ণ খবর এই পর্যন্তই। নমস্কার।